আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার এবং টেস্টি নোয়াখালীর বিখ্যাত মরিচ খোলার রেসিপি। আজকের এই মরিচ খোলা আমি রান্না করব শিং মাছ দিয়ে। শিং মাছ দিয়ে এই মরিচ খোলা খেতে অনেক বেশি টেস্টি এবং মজার হয়। যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই শিং মাছের মরিচ খোলা। নোয়াখালীতে এই মরিচ খোলা খুবই জনপ্রিয় একটি খাবার। এটা সবাই ভীষণ পছন্দ করে খেতে। কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজেই এই মরিচ খোলা তৈরি করে নেওয়া যায়। সাদা গরম ভাত দিয়ে খেতে দুর্দান্ত লাগে এই মরিচ খোলা। এই মরিচ খোলাটা যে কোনো মাছ দিয়ে রান্না করে নেওয়া যায়, ছোট মাছ অথবা বড় মাছ। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ দিয়ে এই মরিচ খোলা তৈরি করে নিতে পারেন। আমি এখানে আধা কেজি পরিমাণ শিং মাছ নিয়েছি। শিং মাছগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের ভেতরে যে রগ থাকে রগগুলো ফেলে দিয়েছি। আর মাছে কিছুটা ডিম হয়েছিল সেটাও নিয়ে নিয়েছি। কিছুটা তেল ছিল সে তেলগুলোও নিয়ে নিয়েছি। আর মাছগুলোকে আমি একটু ছোট টুকরো করে নিয়েছি। সাধারণত মরিচ খোলা করতে গেলে মাছগুলো একটু ছোট টুকরো করে কেটে নিলে মাছের মধ্যে মশলাটাও ভালোভাবে মিশে যায় আর খেতে খুবই ভালো লাগে। আমি এখানে প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য কিছু শুকনা মরিচ নিয়ে নিয়েছি আর নিয়েছি 2টা পেঁয়াজ এবং বড় 2 কোয়া রসুন। শুকনা মরিচটা পরিমাণ মতো নিয়ে নিতে হবে, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। তবে এই মরিচ খোলাটা একটু বেশি ঝাল ঝাল হয়, যার কারণে আমি সেই আন্দাজ মতো করেই মরিচ নিয়ে নিয়েছি। এখন এই শুকনা মরিচ, পেঁয়াজ এবং রসুন একসাথে বেটে নেব। এটা চাইলে আপনারা গুঁড়া মশলা দিয়েও রান্না করতে পারেন। এখানে শুকনা মরিচের গুঁড়া নিতে পারেন। তবে মরিচটা এভাবে বেটে নিলে মরিচ খোলার টেস্টটা অনেক বেশি ভালো হয়। প্যানে তেল দিয়ে দেব পরিমাণ মতো। এখানে চাইলে সরিষার তেল দিয়েও রান্না করে নিতে পারেন। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগবে। এখন পেঁয়াজটা আমি ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, অল্প ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে প্রথমে যে শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন নিয়েছিলাম সেটা বেটে নিয়েছি ভালোভাবে, সেই মশলাটা দিয়ে দেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবেন, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন। অল্প আঁচে একটু ভেজে নেব মশলাটা যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব জিরা বাটা। আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ জিরা বাটা নিয়েছি। জিরা বাটা দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আমি এখানে সব বাটা মশলা দিয়ে আজকের এই মরিচ খোলাটা রান্না করছি। আপনারা চাইলে গুঁড়া মশলা দিয়েও এটা রান্না করে নিতে পারেন। তবে বাটা মশলা এবং গুঁড়া মশলা দুইটা দুই রকম টেস্ট হয়। বাটা মশলা দিয়ে বেশি টেস্টি হবে খেতে। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব হলুদের গুঁড়া। অল্প পরিমাণে পানি দিয়ে দেব, মশলাটা যেন পুড়ে না যায়। আর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিলাম। এখন অল্প আঁচে মশলাটা কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হলে মরিচ খোলাটাও অনেক বেশি টেস্টি হবে খেতে। অল্প আঁচে মশলাটা কষিয়ে নিতে হবে যেন পুড়ে না যায়। আমি আরও কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতো কষানো হয়। মরিচ খোলাটা সাধারণত কলা পাতায় মুড়িয়ে রান্না করা হয়, তবে এখন শহরাঞ্চলে কলা পাতাটা পাওয়া দুষ্কর, যার কারণে এভাবেও রান্না করে নেওয়া যায়। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা শিং মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব। আর মাছগুলো একটু আলতো করে এবং সাবধানে নাড়তে হবে যেন মাছটা ভেঙে না যায়। কারণ শিং মাছটা একটু নরম থাকে, যার কারণে শিং মাছটা নাড়তে গেলে ভেঙে যেতে পারে। চুলার আঁচ অল্প রেখে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মাছটা মশলার সাথে কষিয়ে নেব। শিং মাছের এই মরিচ খোলাটা রান্না করতেও খুব বেশি একটা সময় লাগবে না। শিং মাছটা রান্না হতে খুবই কম সময় লাগে। এখানে শিং মাছের পরিবর্তে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছ ছোট টুকরো করে কেটে দিয়ে রান্না করে নিতে পারেন এই মরিচ খোলাটা। তাছাড়া ছোট মাছ দিয়েও মরিচ খোলা রান্না করে নেওয়া যায়। নোয়াখালীর এই মরিচ খোলাটা অনেক বেশি জনপ্রিয়, সবাই ভীষণ পছন্দ করে খেতে। বিশেষ করে যারা ঝাল খেতে পছন্দ করে তাদের কাছে তো এটা খেতে এক কথায় অমৃত।
অল্প আঁচে মাছটাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে আর একটু বারে বারে আলতো করে নেড়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। আমি ভালোভাবে মশলার সাথে মাছগুলো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পানি দিয়ে দেব মাছটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য। মরিচ খোলাতে কিন্তু খুব বেশি ঝোল থাকবে না, মাখো মাখো ঝোল থাকবে, সেই আন্দাজ মতো করেই আমি পানিটা দিয়ে দিলাম। মাছ সেদ্ধ হতে যে পানিটা দিয়েছিলাম পানিটা অনেকটাই টেনে গিয়েছে। মাছগুলোকে একটু আলতো করে নেড়ে দিতে হবে উপর নিচ করে যেন মাছগুলো সমানভাবে সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর ঝোলটা আরও একটুখানি টানিয়ে নেব, এটা আপনাদের পছন্দ মতো করে রাখতে পারেন। এখানে চাইলে কেউ ধনিয়া পাতা যদি দিতে চান ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তবে আজকে মরিচ খোলাতে আমি ধনিয়া পাতা দেব না। শিং মাছের মরিচ খোলা রান্না করা হয়ে গিয়েছে আর ঝোলটা এরকম মাখো মাখো থাকবে। এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল শিং মাছের মরিচ খোলা। শিং মাছের এই মরিচ খোলা সাদা গরম ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন এটা খেতে কতটা টেস্টি, আর যারা এখনও এভাবে মরিচ খোলাটি খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন তৈরি করে, খুবই ভালো লাগবে আর সবাই অনেক বেশি পছন্দ করবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।